এটিএমে টাকা আছে তো দাদা? হ্যাঁ আছে। তুই? হ্যাঁ আমি। তাহলে 6 বছর পর দেখা হয়েই গেল। হয়তো দেখা হওয়ারই ছিল। খুব ব্যস্ত আছিস? না, তেমন কোনো কাজ নেই, এই একটু টাকা তুলতে এসেছিলাম। কিছুক্ষণ কোথাও বসে কথা বলবি? চল। তাহলে ভালো আছিস তো? এই চলে যাচ্ছে, দিন যায় রাত আসে, কাজ করি, ঘুমাই, ব্যাস এই তো জীবন। কি কাজ করিস তুই এখন? ওই গান। এখনো গান? এখন আর ফ্রিতে করি না, নিজের ছোটখাটো একটা স্টুডিও খুলেছি। সারা বছর মোটামুটি ভালোই চলে যায়। আচ্ছা পায়েল, তোর আমার ওপর কোনো রাগ নেই তো আর? আমার রাগ কেন থাকবে? চলে তো আমি গেছিলাম তোকে ছেড়ে। সেটা তো আমারই দোষ ছিল, আমি তখন বিয়ে করতে চাইনি। ভয় পেয়েছিলাম আমি দায়িত্ব নিতে। আসলে তখন তো বেশি ইনকাম ছিল না, তাই ভয় পেয়েছিলাম। যদি ভালো স্বামী না হতে পারি, যদি তোকে ভালো জীবন না দিতে পারি যেটা তুই ডিজার্ভ করিস। সেদিন রাত্রে আমি যখন শেষবারের জন্য তোকে কল করেছিলাম, আমি চেয়েছিলাম যে তুই আমায় বলিস যাস না, থেকে যা, কিন্তু তুই বলিসনি। আমি ভেবেছিলাম তুই যদি সত্যিই ভালো থাকিস তাহলে আমার না থাকাটাই ভালো। যার জন্য তুই আমাকে ছেড়ে গেছিলি সে কোথায়? আমি ওকে বিয়ে করিনি। মানে বিয়ে হয়নি? হ্যাঁ মা, তুমি ঋষিতা স্কুলে গেছিলে ওকে নিতে? কি ও কথা বলবে? হ্যাঁ দাও। হ্যাঁ শোনা বলো, আমি নিয়ে আসবো। দিদুনকে কিন্তু একদম জ্বালাতন করবে না, আর বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে নিও। আমি তোমার জন্য কেক নিয়ে আসবো, কেমন? ঋষিতাকে? আমার মেয়ে, 5 বছর বয়স। আসলে তোর পরে দ্বিতীয়বারও যখন আমার বিয়েটা হলো না, তখন বাবা আমাকে জোর করে একটা বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। মেয়েটা আমাদেরই, কিন্তু এখন সেও নেই আমার জীবনে। মানে? আমাদের ডিভোর্স হয়ে গেছে। ও আমাকে ঠকিয়েছিল।